আজকের রেসিপি রুই এঁচোড়। তার জন্য নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ, হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি এঁচোড় আর আলুকে সিদ্ধ করে নিয়েছি। আর মশলাগুলো কী দিয়েছি দেখে নেব। মশলা দিয়েছি গোটা লঙ্কা, গুঁড়ো জিরে, হলুদ, লঙ্কা বাটা, এলাচ, কাঠ, লবঙ্গ, রসুন, আদা আর পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নিই। গ্রাইন্ডারে দিয়ে দিলাম গরম মশলা, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো। আর ভাজা মশলাগুলোতে এমনিতেই আর গুঁড়ো করা আছে, সেই জন্য সেগুলো আর নিলাম না। একটু দিয়ে দিব জল। মশলাগুলি পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। কড়া তাপিয়ে নিয়েছি যাতে মাছ না বসে যায়। দেখতে পাচ্ছেন এই যে ধোঁয়া উঠছে। এবার ছেড়ে দেব মাছ। এরকমভাবে ধোঁয়া উঠে মাছ থাকলে কিন্তু মাছ আর কড়াইতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসে। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এঁচোড়গুলিকেও একটু ভেজে নেব। তার সঙ্গে আলুও দিয়ে দিয়েছি। এবার তেল গরম করে নিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়ো। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়। তারপরে দিয়ে দেবো মশলা করা জল। এরপরে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তরকারি এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেবো মাছ। আজকের রেসিপি কমপ্লিট। এঁচোড় আলু দিয়ে রুই মাছের ঝোল।